গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আজকে বুধবার, আর আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখন বাজে ওই 9টার মতো। আজকে না অনেকটা লেট হয়েছে, বাইরে এত গরম দিয়েছে, ঘুমটা অনেকটা তাড়াতাড়ি ভেঙেছিল, কিন্তু ঘরে আর ঢুকিনি, বাইরেই অনেকক্ষণ বসেছিলাম। এই তো ঘরে আসলাম, বাসি কাজকর্ম করে বিছানাটা গুছিয়ে নিচ্ছে, আর মা ওইদিকে রান্নাবান্না করছে। বাড়িতে বুনু এসেছে, যার জন্য ভিডিও করা হয়নি এতদিন। আর আমাদের এখানে একটা বড় একটা মেলা হচ্ছে, তো সেখানেও যাওয়া হয়েছিল। কিছুদিন খুবই ব্যস্ত ছিলাম বলতে পারো, তো যার জন্য ভালো মতো ভিডিও করতে পারিনি, আর ভিডিও কিন্তু দিতেও পারিনি। তবে আজকের থেকে ভিডিওটা শুরু করছি। বিছানা গুছিয়ে নিচ্ছি। এখন যেহেতু বুনু এসেছে, ঘরে সবসময় সবাই থাকছে, আবার সবাই আসছে, তার জন্য ভালো মতো ভিডিও করতে পারছি না। আর ভালো করে বিছানাটাও কিন্তু তুলে নিইনি, শুধু কোনো রকম বিছানাটা তুলে এই তো শোকেসটা একটু মুছে নিচ্ছি। ভাবছি আজকে মেলায় যাব, তারপর আবার ভাবছি লাস্ট মেলা যেদিন হবে সেদিন যাব, কারণ সেদিন নাকি অনেক কিছু কম দামে পাওয়া যায়। এটা মানুষের কাছ থেকেই শোনা, আমি এখনও লাস্ট মেলায় যাইনি, মানে যেদিন শেষ মেলাটা হয়। দেখো কত নোংরা হয়েছে, তো এটাই ভালো করে মুছে কুছে নিচ্ছি, ঝেড়ে ঝুড়ে নিচ্ছি, তারপরে ঘরটা মুছে নিচ্ছি। আজকে না মানে সকালের দিকে যেহেতু অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি, তো ভাবছি এই ঘরের কাজ সম্পূর্ণ কাজ করে তারপরে রান্নাঘরের কাজটা করব। এখন 10টার মতো বাজে, এক টানা কাজ করে গেলাম, বিছানা গুছিয়ে ঘর পরিষ্কার করে এই তো ঘরটা মুছে বের হব। তারপরে ওই যেহেতু আজকে গরমটা একটু বেশি, তো ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর বেশি বেলা করে ঘরটা মুছলে না ঘরে অনেক বেশি গরম লাগে ঘরটার ভিতরে। তো তারপরে এই যে আমার ওই শোয়ার ঘরের কাজ করতে করতে মা রান্নাঘরে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছে। সকালবেলা একটা সাধারণ মানে আলু সিদ্ধ ভাত আর ডিম আমলেট মনে হয় করেছিল, এটা দিয়ে সকালটা খেয়ে নেব। আর দুপুরবেলা মার হয়তো মাংস আনার কথা আছে, যেহেতু আজকে বুনু এসেছে। আর যখন বুনু আসে তখন ওই বাড়িতে যেরকম আত্মীয় স্বজন আসলে খাওয়া দাওয়া হয় না, ঠিক সেই রকমটাই আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হয়। তো দেখো এদিকে আমি ভালো করে গ্যাসটা মুছে নিচ্ছি। আর আজকে সকালে যেহেতু খুব কম রান্না হয়েছে, রান্নাটা অনেকটা তাড়াতাড়ি হয়েছে, গ্যাসটা মুছে ভাবছি তারপরে ভাতটা খেয়ে একবারে বাসন টাসন মেজে নেব। আর কি বলো তো, গ্যাসটা মোছার পর এত সুন্দর লাগে না, একদম পরিষ্কার লাগে। আর সবসময় না আমি গ্যাসটাকে কটব্রাশ দিয়েই মাজি, তাহলে অনেকটা পরিষ্কার লাগে দেখতে। কাপড় দিয়ে খুব কমই মুছে রেখে দিই, কিন্তু আমি এই সবসময় সাবান আর কটব্রাশ দিয়ে ভালো করে জল দিয়ে মুছে ধুয়ে নিই। সকালবেলা খাওয়া দাওয়া করে সকালের বাসন মেজে স্নান করে একটুখানি শুয়েছি, এর মধ্যে মা বাজার থেকে চলে এসেছে। তো দেখো এদিকে ইলিশ মাছ নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে কাতল মাছ, কাতল বা কাতলা যাই হোক সেটা নিয়ে এসেছে। আর নিয়ে এসেছিলো মাছের তেল আর মাছের ডিম। আমার মাছের ডিমের থেকে মাছের তেলটা বেশি ভালো লাগে, আমি মাছের ডিম একদমই ভালো লাগে না, মানে ভালোবাসি না খেতে, কেমন জানি একটা লাগে। আর ইলিশ মাছটা আমার জানি না কেন ভালো লাগে না, সবাই বলে ইলিশ মাছ নাকি অনেক ভালো লাগে, কিন্তু আমার একদমই পছন্দ না। আর এদিকে নিয়ে এসেছে মিষ্টি। আর যেহেতু কি বলো তো, অনেক দিন থেকে মিষ্টি খাওয়ার ইচ্ছা ছিল, বুনুরা খাওয়ার ইচ্ছা ছিল, তো মা মিষ্টি নিয়ে এসেছে, টক দই, সরি মিষ্টি দই, মিষ্টি আর পরোটা আর তরকারি। তো বেশি করে আনিনি, একটা একটা করেই নিয়ে এসেছে, তবে অনেকগুলো আইটেম ছিল, তো সমস্ত কিছু খেয়ে মানে খাচ্ছিলাম। আর যেহেতু অনেক কিছু বাজার থেকে আনা হয়েছে, সবাই একটা খাওয়া দাওয়ার পর এক নাগার কাজ শুরু করে দেব। কেউ কাটাকাটি করবে, মাছগুলো ধুতেও অনেক সময় লাগবে, তারপরে মাছটা ভাজতেও অনেক সময় লাগবে। তো আগে এই যে ছোটো মোটো একটা টিফিন হয়ে যাচ্ছে দুপুরের দিকে, আমরা কিন্তু দুপুরের দিকে এইসবই খেয়ে থাকি। তো সবসময় মিষ্টি টিষ্টি খাওয়া না হলেও বিস্কুট মুড়ি এসব খাওয়া হয়। তো দেখো আমার কিন্তু গোলাপ জামুন খেতে বেশি ভালো লাগে, ল্যাংচা বা গোলাপ জামুন দুটোর মধ্যে একটা হলেই হবে, তবে রসগোল্লা মিষ্টি এসব ভালো লাগে না, আমার এই কালো মিষ্টি বেশি ভালো লাগে। আর একটুখানি থালার মধ্যে তরকারি রেখেছি, তার কারণ মিষ্টিটা খেয়ে তারপরে আমি তরকারিটা খাবো। সত্যি কথা বলতে একটা মানে আমি এক বাটি তরকারি খেয়ে নিতে পারবো, কিন্তু একটা মিষ্টি খেলেই গা গুলায়, জানি না কেন। মিষ্টি খাওয়ার পর একটুখানি আমি তরকারি খাই, তো সেটা একটু রেখে দিয়েছি। আর ছিল দই, দইটা খেয়ে নিয়েছি। আর এইদিকে দেখো এখন মা যাবে কুয়ো পাড়ে মাছ ধুতে, আর তার সঙ্গে যাবে বুনু, কেন কি এতগুলো মাছ ধুতে অনেক জল লাগবে। আর এইদিকে আমি কাটাকাটি করবো, মাছের তেলের জন্য আলু বেগুন কাটবো, অনেকগুলো পেঁয়াজ কাটতে হবে, মাছের ডিমের বড়া বানাতে হবে, অনেক কাজ আছে। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে